শবে কদর একটি মহান রাত্রি। এই রাত্রির বরকত অন্য কোনো রাত্রিতে পৌঁছাতে পারে না। কুরআন শরীফে আল্লাহ পাক বলেন, শবে কদরের এক রাত্রি 1000 মাস হইতে সমান। অর্থাৎ অন্যান্য সময় 1000 মাস ইবাদত করিয়া যত নেকি পাওয়া যাবে, শবে কদরের এক রাত্রিতে ইবাদত করিয়া তার চেয়েও বেশি নেকি পাওয়া যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাগণের মধ্যে বলিলেন যে, বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল, তিনি 1000 মাস 83 বছর 4 মাস যাবৎ এমন কঠোর ইবাদত করিয়াছিলেন যে সমস্ত রাত্রি নামাজ পড়িতেন এবং সমস্ত দিন কাফেরদের সহিত যুদ্ধ করিতেন। এই ঘটনা শুনিয়া সাহাবাগণ আফসোস করিয়া বলিলেন, হায়, আমাদের এমন সৌভাগ্য কেমন করে হবে। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসেন, অর্থাৎ তোমরা যদি শবে কদরের এক রাত্রি রীতিমতো জাগিয়া আল্লাহর ইবাদত করিতে পারো, তবে বনি ইসরায়েলের 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি নেকি পাইবে। সুপ্রিয় দর্শক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা কতই না ভাগ্যশালী। অলসতা করিয়া কেউ হেলায় এই সুবর্ণ সুযোগ হারাইবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হতভাগা এই রাত্রের ফজিলত ও বরকত হাসিল না করিবে, সে সমস্ত বরকত হইতে মাহরুম থাকিবে। এই রাত্রে যে কিছুমাত্র ইবাদত করে না, তার সে হতভাগার কেউ নেই। শবে কদর প্রত্যেক রমজানেই হয়, তবে আল্লাহ পাক শবে কদরকে লুকাইয়া রাখিয়াছেন, যেন বান্দা উহা তালাশ করিবার আগ্রহ রাখে, প্রেমিকাদের মতো অনুসন্ধান করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদরকে পাইবে, আল্লাহ পাক তার উপর দোজকের আগুন হারাম করিয়া দিবেন এবং তার সমস্ত অভাব পূর্ণ করিয়া দিবেন। আমরা রমজানের 21, 23, 25, 27 ও 29 তারিখের রাত্রির মধ্যে শবে কদরকে তালাশ করি। তবে অধিকাংশ আলেমগণ এবং আমাদের ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাইলাতুল কদরের 9টি হরফ আছে এবং লাইলাতুল কদর শব্দটি সূরা কদরের মধ্যে 3 বার আসিয়াছে। সুতরাং 9 হরফকে 3 বার একত্র করিলে 3 9 27 হয়। ইহাতে ইঙ্গিত হয় যে অবশ্যই 27 তারিখের রাত্রিকেই শবে কদর বলা হয়। যখন শবে কদরের রাত আসে, তখন লক্ষ লক্ষ ফেরেশতা আসিয়া উহাদের সহিত মুসাফা করিতে থাকেন। যাহারা ওই রাতকে জিন্দা রাখেন, তাহাদের মুসাফা করার নিশানা এই যে ওই সময় অন্তরে খুশি অনুভব হয় এবং চক্ষু হইতে অশ্রু পড়িতে থাকে এবং আল্লাহর দিকে মহব্বত খুব বেশি রকম হয়। ওই সময় দোয়া কবুল হইবার সময় বুঝিয়া লইবেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ফজর হওয়া পর্যন্ত বান্দাগণ যে দোয়া প্রার্থনা করিতে থাকে, উহাদের সহিত ফেরেশতারা আমিন আমিন বলিতে থাকে এবং আল্লাহ পাক তাহাদের দিকে 70 বার দৃষ্টিপাত করেন এবং তাহাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। তবে আল্লাহ পাক 4 প্রকার পাপীকে ক্ষমা করিবেন না। তাহারা হলো, নাম্বার 1, সর্বদা যে মদ খায়। নাম্বার 2, যে পিতা মাতার অবাধ্য থাকে। নাম্বার 3, যে আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে। নাম্বার 4, যে মুসলমানের সহিত শত্রুতা রাখে। তবে এই সব কাজ হইতে খাস তওবা করিয়া ক্ষমা চাইলে আল্লাহ পাক তাহাকেও ক্ষমা করিতে পারেন। আল্লাহ পাকের হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম শবে কদরে ফেরেশতাদের এক বিরাট বাহিনী লইয়া জমিনে অবতরণ করেন। সবুজ রঙের ঝান্ডা তাহাদের সাথে থাকে। উহা কাবা শরীফের উপর টানাইয়া জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাগণকে বলেন, তাহারা যেন প্রত্যেক ইবাদতকারীর সহিত মুসাফা করেন। ভোর পর্যন্ত এই অবস্থা চলিতে থাকে। সকালবেলায় তাহারা জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সহিত আজ রাত্রে কেমন ব্যবহার করা হইল? তিনি বলিলেন, মদখোর, পিতামাতার নাফরমান, আত্মীয়তা ছিন্নকারী, হিংসুক, এই 4 ব্যক্তিকে ছাড়া সকলকে ক্ষমা করিয়া দেওয়া হয়েছে। সুতরাং এই রাতকে সকলেই জিন্দা রাখবেন। কুরআন শরীফ তেলাওয়াত, দান সাদকা, দোয়া জিকির আজকার এবং কয়েক রাকাত নফল নামাজ পড়িবেন। নফল ইবাদত হিসেবে সালাতুল তাসবিহ নামাজ পড়িতে পারেন। সালাতুল তাসবিহর ফজিলত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, হে চাচা, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনের ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, সাগীরা কাবীরা, জানা অজানা সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। হে চাচা, এই নামাজ সপ্তাহে একবার পড়বেন। তা সম্ভব না হলে মাসে একবার, তাও সম্ভব না হলে বছরে একবার, তাও সম্ভব না হলে জীবনে একবার পড়বে। এই নামাজ 4 রাকাত বিশিষ্ট। এক সালামে এই 4 রাকাত নামাজ আদায় করিতে হয় এবং অন্যান্য নামাজের মতো যে কোনো সূরার দ্বারা আদায় করা যায়। এই নামাজে একটি দোয়া প্রতি রাকাতে 75 বার করে মোট 300 বার পড়িতে হয়। দোয়াটি হলো,
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নিয়ত করে কেরাত পড়ার পর 15 বার পড়বে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর 10 বার, রুকু হতে দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় 10 বার, তারপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর 10 বার, সিজদা হতে মাথা উঠাইয়া বসা অবস্থায় 10 বার, তারপর দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর 10 বার, সিজদা হতে মাথা উঠাইয়া বসিয়া 10 বার পড়িবে। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে এইরূপ দ্বিতীয় রাকাত পড়বে। দ্বিতীয় রাকাত শেষ করে বসে 10 বার দোয়া পড়িয়া তারপর আত্তাহিয়াতু পড়িবে। আত্তাহিয়াতুর পর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পূর্বের ন্যায় তৃতীয় ও চতুর্থ রাকাত শেষ করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সত্যিকারভাবে শবে কদর পাইয়া যাই তবে কি দোয়া পড়িব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া পড়িবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। শবে কদরের রাতে এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়া উচিত।